আসসালামু আলাইকুম। আমরা অনেকেই আজান হচ্ছে, নমাজ পড়তে যাচ্ছি না বা আজান শুনতে পাচ্ছি, আমরা ধ্যান দিচ্ছি না। যুবক, তোমাকে বলছি, তোমার টাইম খুব কম। এখন এসো, নমাজে এসো। কখন নমাজ পড়বে? আজকে হঠাৎ এসে টাইম দেখলে যে হয়তো আমার মৃত্যু চলে এলো, তখন যুবক তুমি কি করবে? তোমার কাঁদতেও পথ নেই। জাহান্নাম যে কত কঠিন, মোবাইলে তো শুনছো, জালসায় শুনছো, তারপরে তোমাদের কেন পরিবর্তন নেই? আমরা কবে বুঝবো, কবে শিখব? এসো যুবক, মোবাইলে ফ্রি ফায়ারকে আমি ঘৃণা করি, মোবাইলে পাবজি গেম, লুডো এগুলোকে ঘৃণা করে এসো আমরা নমাজে সামিল হই। কত বলবো যুবক, এসো নমাজে এসে সামিল হই। আমরা জেনা করবো না, মোবাইলে দেখবো না, জেনা করবো না, মোবাইলে নোংরা ছবি দেখবো না। আমরা মোবাইল খুললেই নোংরা ছবি দেখতে পাই। আমরা জেনা লিপ্ত হব না। এসো যুবক, আমাকে ধ্যান রাখো, আল্লাহ করে আমরা বিশ্বাস রাখতে হবে, আমরা খেয়াল রাখতে হবে। আজকে মসজিদের দিকে তাকিয়ে অবাক লাগছে যে আজকে মসজিদের লোক দেখতে পাচ্ছি না। মানুষ গ্রামে অভাব নেই, কিন্তু মসজিদের লোক নেই। আমরা যুবক কবে বুঝবো? আজকে আমরা দেখলাম যে আমরা হয়তো জেনা করলাম, গেম খেললাম, গান নাচ গান দেখলাম, কিন্তু কালকে আমার সকালে মৃত্যু হয়ে গেল, রাত্রে আমার গল্প শেষ। তাহলে যুবক আমরা কখন বুঝবো? আমরা এই দিনগুলা চলে যাচ্ছে, এই দিনগুলা আমরা ফিরে পাবো না। আমাকে আফসোস লাগছে, বড় আফসোস লাগছে তোমরা যে আজকে দেখছি আমি গান শুনছি না, নমাজ পড়তে আসার গান শুনছি, সেখানে মসজিদ পাশে, অথচ মসজিদের ভিতরে আওয়াজ যাচ্ছে। যুবক তোমারই তো, যুবক তোমাদেরই মা, তোমাদেরই বোন, তোমরা কবে বুঝাবে? তোমরা কবে বলবে যে নমাজ পড়ছে বা তাদের অসুবিধা হবে? তোমরা আমাকে একটু বোঝার চেষ্টা করো ভাই। আমার ভিতরটা ফেটে যাচ্ছে যে কিভাবে তোমরাকে বোঝাবো। তো আমরাকে কিয়ামত করে একটু না একটু আমরাকে ভাবতে হবে, যে কিয়ামত করে আমাকে ভাববো। আজকে দেখি যে যখন বয়স চলতে পারছে না, তখন আমরা দেখছি মসজিদে পড়ে থাকছে না। আমাদের যুবকের আলাদা নেকি, আর বুড়া বয়সে হচ্ছে আলাদা নেকি। তো আমরাকে চেষ্টা করতে হবে, এসো আমরা নামাজে সামিল হই। অনুরোধ করে বলছি ভাই, এই দিনগুলা ছাড়িও না। যে দিনটা ছাড়বে সেদিনটা পচতে যাবে, এই দিনগুলা ফিরে পাবে না। তো আমরাকে চেষ্টা করতে হবে নামাজের জন্য। মৃত্যু কাউরির জন্য ধরা নেই। আমরাকে মৃত্যু কখন হঠাৎ করে চলে আসবে, তো আমরাকে যত তাড়াতাড়ি পারি, আমরা পয়সার জন্য বা ধন সম্পদের জন্য ছুটে বেড়াই, কিন্তু আমার সাথে যে জিনিসটা যাবে সেই জিনিসটা আমার নাই। তাহলে আমার টাকা পয়সা ধন সম্পদ কি হবে? যুবক, বুঝতে শিখো। আল্লাহ যেন তোমরাকে হেদায়েত দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।